কোন সময় ইয়া সালামু হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল পাঠ করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এই আমলের ফলাফল জানলে এত দ্রুত এই আমলের ফসল আল্লাহ তাআলা দান করবে আপনি কল্পনা করতে পারবেন না। ইয়া সালামু হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, একটি হচ্ছে ইয়া সালামু হচ্ছে মহান আল্লাহ তাআলার সিফাতি নাম। আল্লাহ তাআলার সিফাতি নামের মধ্য থেকে ইয়া সালামু হচ্ছে সবচাইতে উত্তম এবং সেরা একটি নাম, ফজিলতপূর্ণ নাম, যে নাম আপনি ওজিফা করলে আল্লাহ তাআলা আপনাকে শান্তি এবং রহমত দ্বারা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। আরেকটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, এইটুকু পড়বেন। এই দুইটাকে মিলিয়ে যদি আপনি পাঠ করেন তাহলে কি হতে যাচ্ছে প্রিয় দর্শক, এই দুটা যে নিয়ম বলে দিব আজকের এই ভিডিওতে, সেই নিয়ম অনুপাতে যদি আপনি আমল করতে পারেন, আল্লাহু আকবার কাবীরা, আপনার জীবনে কোনো কিছুর অভাব থাকবে না, আপনার সংসারে কোনো কিছুর অভাব থাকবে না। আল্লাহ তাআলা আপনার প্রয়োজন পড়তে না পড়তে আল্লাহ তাআলা সবকিছু আল্লাহ তাআলা জোগাড় করে দিবে। অর্থাৎ আপনি যা রুজি রোজগার করতেছেন আর খরচ করতেছেন, কিছুই নেই আপনার মধ্যে, কিছুই নেই সঞ্চয়, কিছুই নেই, কিন্তু যেদিন থেকে আমলটি আপনি করা শুরু করবেন সেদিন থেকে মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সঞ্চয় করে দিবে। আপনার শেষ হবে না, আপনি যত খরচ করবেন তারপরও শেষ হবে না সংসারের মধ্যে। ইয়া সালামু হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, এই আমলটা যদি আপনি করতে পারেন, এই আমলটি করে যদি কোনো চাকরির ইন্টারভিউ দিতে যান, তাহলে ইনশাআল্লাহ আপনার চাকরি হয়ে যাবে। আপনার চাকরির ইন্টারভিউ সফলভাবে ইনশাআল্লাহ উপার্জন করতে পারবেন আপনি, আপনার ইন্টারভিউ ইনশাআল্লাহ আপনি পাশ করতে পারবেন। এবং ইয়া সালামু হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, এই আমলটি যদি আপনি করতে পারেন, আপনার হাজার হাজার লক্ষ লক্ষ টাকাও যদি ঋণ থাকে তাহলে ওই হাজার লক্ষ টাকা ঋণ পরিশোধ করে দিবেন মহান আল্লাহ তাআলা। তো সেই আমলটি কিভাবে করতে হবে? আজকাল আমরা আমলের প্রতি বিশ্বাসী নই, আমরা শুধু তান্ত্রিক কাজে বিশ্বাসী। জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক যেগুলো দ্রুত গতিতে হয়ে যায় ওগুলোর প্রতি আমরা বিশ্বাসী। আরে ভাই, যেগুলো এত দ্রুত হয় সেগুলো আপনি কার কাছে যাচ্ছেন, সে কিভাবে করছে এগুলা? একজন বিজ্ঞ আলেমের কাছে গিয়ে দ্রুত ফলন আপনার আমলের ফল হচ্ছে এরকম কিছু, নাকি একটা বেনামাজির কাছে গিয়ে যে 7 দিন 1 সপ্তাহ 1 মাস পর্যন্ত গোসল করে না, তার শরীর থেকে পাঠার গন্ধ ভারো, এমন ব্যক্তির কাছে গিয়ে যদি আপনি মনে করেন তান্ত্রিক কোনো কিছু চান তাহলে দ্রুত কার্যকরী হয়ে যায়, বুঝতে হবে সে আল্লাহর কোনো কালামের মাধ্যমে এই কাজ করে নাই, সে কুফরি কালামের মধ্যে করেছে, জাদুটুনা করেছে, ব্ল্যাক মিউজিক করে সে এগুলো করতেছে। অতএব এগুলো থেকে ফিরে আসুন, মারাত্মক গুনাহ শিরকি গুনায় আপনি পতিত হবেন। এই কারণে তান্ত্রিক যে সমস্ত আল্লাহ ভীরু ব্যক্তিদের কাছ থেকে আপনি আমল নিচ্ছেন না, যারা নামাজ পড়ে না তাদের কাছ থেকে নিচ্ছেন, অথবা তারা যারা কুফরি কালাম করতেছে তাদের কাছ থেকে নিচ্ছেন, তারা তো আপনাকে কোরআন হাদিসের ভিত্তিতে যে আমল সেই সহিহ আমল দিবে না, তারা আপনাকে জাদুটুনা এরকম ভাবে ব্ল্যাক ম্যাজিকের এই আমলগুলা দিয়ে আপনাকে তারা দিবে। অতএব এগুলো থেকে ফিরে আসতে হবে। আসুন, ইয়া সালামু হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, এই আমলটি আমরা কিভাবে করব এবং আমাদের প্রয়োজনগুলা কিভাবে মেটাবো। আপনি যদি ইয়া সালামু হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার জীবন থেকে সকল প্রকার ঋণগুলা পরিশোধ করে দিবে। আপনি ঋণের কারণে জর্জরিত হয়ে আছেন, ঋণের কারণে আপনি পাগল দেওয়ানো হয়ে আছেন, আপনি এদিকে জায়গা বেচেন, ওইদিকে জায়গা বেচলেন, ওইদিকে মাটি বিক্রি করেন, ওইদিকে গাড়ি বিক্রি করতেছেন, ওইদিকে এই বিক্রি করতেছেন, বিক্রি করতে 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 পথের ভিখারি হয়ে যাচ্ছেন, তারপরও আপনার ঋণ পরিশোধ হচ্ছে না। আপনি স্টপ হন, আপনি থামুন, আপনি আল্লাহ তাআলার এই আমলগুলা করুন, আল্লাহ তাআলার এই সিফতি নামের আমল করুন, পবিত্র কোরআনুল কারীমের আয়াত দিয়ে আমল করুন।
ইনশাআল্লাহ অল্প দিনে আমল করার ফলে আল্লাহ তাআলা আপনার জীবনটার মধ্যে সফলতা দান করবে, যার ফলে যত টাকা ঋণ ছিল সমস্ত ঋণ আল্লাহ তাআলা পরিশোধ করে দিবে। আপনার কত হাজার টাকা ঋণ, 10,000 টাকা, 1 লক্ষ টাকা, না হয় 5 লক্ষ টাকা, না হয় 1 কোটি টাকা আপনার ঋণ হয়ে গেছে, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা সহিভাবে মহান আল্লাহ তাআলার কাছে চাও, আমার আল্লাহ তাআলা তোমাদের সমুদয় ঋণগুলা পরিশোধ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে সহিভাবে যদি আপনি চাইতে পারেন তাহলে আপনার যত টাকা ঋণ আছে সব টাকা ঋণ আল্লাহ তাআলা পরিশোধ করে দিবে। এবং আপনি বেকারত্ব জীবনযাপন করতেছেন, আপনার কোনো চাকরি নেই, আপনার কোনো ব্যবসা নেই, আপনি যে কোনো রুজি রোজগার করে আপনার সংসারকে সুন্দরভাবে পরিচালনা করবেন, এরকম কোনো সাইট আপনার কাছে নেই, আপনাকে বলবো ইয়া সালামু হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, এই আমলটি করুন, আল্লাহ তাআলা আপনার বেকারত্ব দূর করে দিবে। আল্লাহ তাআলা আপনার বেকারত্ব দূর করে আল্লাহ তাআলা ইজ্জত এবং সম্মানের রুজি রোজগারের রাস্তা আপনার জন্য খুলে দিবে। আপনি চাকরির জন্য ইন্টারভিউ দিবেন, আপনি আমলটি করুন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার চাকরির ব্যবস্থা করে দিবে। আপনি যে কোনো মুসিবতে পড়েছেন, এই আমলটি করুন, ইনশাআল্লাহ সমস্ত মুসিবত থেকে মহান আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। তাই সে আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজ করতে হবে, আপনি নিজে পবিত্রতা অর্জন করতে হবে এবং এই আমলটি করতে হবে নামাজের পর। এই আমলটি করতে হবে নামাজের পর। অবশ্যই আপনি নামাজি হতে হবে। নামাজ না পড়ে আল্লাহর কাছে কইবেন, নামাজ না পড়ে আমল করবেন, কাজ হবে? আগে তো নামাজ পড়তে হবে। ইবাদতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ইবাদত হচ্ছে নামাজ। যে নামাজের হিসাব, যে ইবাদতের হিসাব সর্বপ্রথম কবরের মধ্যে জিজ্ঞাসা করবে, তুমি কি নামাজ পড়েছো কিনা? তাহলে চিন্তা করে দেখেন, এই নামাজ তো আপনাকে পড়তে হবে। 1 ওয়াক্ত নামাজ যদি আপনি কাজা করেন, অর্থাৎ ওয়াক্তের সময় পড়েন নাই, অন্য ওয়াক্তের সময় পাঠ করেছেন, তাহলে 2,88,000 বছর জাহান্নামের আগুনে আপনাকে পড়তে হবে, জ্বলতে হবে। আপনি কি মনে করছেন? এই কারণে নামাজ আদায় করতে হবে, আর এই আমলটিও করতে হবে নামাজের পরে। ধরে নিন আপনি ফজরের নামাজ আদায় করে নিয়েছেন, এই মুহূর্তে আপনি আমলটি করতে চাচ্ছেন, আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। বাস 3 বার যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে, আপনি 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন, যে দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদে ইব্রাহিম যখন পাঠ করা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি মহান আল্লাহ তাআলার এই সিফতি নামটি ওজিফা করবেন। ইয়া সালামু 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 ইয়া সালামু, এরকম ভাবে 100 বার ইয়া সালামু পাঠ করবেন। তারপরে পড়বেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির।
এই আয়াতটি পাঠ করবেন 100 বার, ইয়া সালামু 100 বার, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল পাঠ করবেন 100 বার। এই ওজিফাটা যদি দৈনন্দিন কমপক্ষে আপনি একবার হলেও পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার জীবনে কোনো অভাব থাকবে না, আপনার সংসারে অভাব বলতে কোনো কথা থাকবে না, আপনার সংসারে অশান্তি থাকবে না, শান্তি আল্লাহ তাআলা দান করবে। ঋণ থাকলে সমস্ত ঋণগুলো আল্লাহ তাআলা মোচন করে দিবে, যদিও সেই ঋণ পাহাড় সমতুল্য হয়, ওই ঋণ আল্লাহ তাআলা মোচন করে দিবে। এবং এই আমলটি যদি আপনার মধ্যে দৈনন্দিন থাকে কমপক্ষে একবার, চাইলে আরো বেশি পাঠ করতে পারেন, কমপক্ষে একবারও যদি থাকে, তাহলে ইনশাআল্লাহ আপনি যদি এই আমল করে দোয়া করেন কোনো কিছুর জন্য, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে। এবং আপনি যদি কোনো মানুষকে আপনি কব্জ করতে চান, আয়ত্ত করতে চান, বশ করতে চান, ইনশাআল্লাহ সে আপনার কথায় উঠবে বসবে ইনশাআল্লাহ। এই আমলটি করে আপনি যদি ইন্টারভিউ দিতে যান, আল্লাহ তাআলা আপনার সেই চাকরির ইন্টারভিউ কবুল করে নিবে, আপনি পাস করবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি পর্যন্ত যারা দেখেছেন শুনেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করে প্রচার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।